আসসালামু আলাইকুম। এসটি বাংলা টিভিতে দুপুরের সংবাদে জনপদের শীর্ষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ শিরোনাম। কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন, বললেন সার্জিস। বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ দেবে পাকিস্তান, ভারতের উদ্বেগ। খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণে আইনগত বাধা নেই, বললেন অ্যাটর্নি জেনারেল। সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার আজমির বরখাস্ত আদেশ বাতিল। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে, বললেন ডক্টর ইউনূস। অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা। শিরোনাম শেষে এখন দেখবেন বিস্তারিত। সঙ্গে আছি আমি তানজানা রহমান। এর আগে সাংবাদিকরা চাইলেও সত্য প্রকাশ করতে পারেনি। এখন সত্য বলার দিন এসছে, কিন্তু এখনও যদি আমরা কুক্ষিগত হয়ে যাই, এই সুযোগ বারবার আসবে না। সাংবাদিকরা যদি সত্য তথ্য প্রকাশ করতে গিয়ে কোনো জায়গায় কোনোভাবে হুমকি বা হয়রানির শিকার হন, তাহলে আমাদের জানাবেন। আমরা এক হয়ে লড়ব। সাংবাদিকদের হয়ে এরূপ প্রতিবাদমুখর মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর বাংলাদেশে পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘিরে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, এ পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের মধ্যকার কৌশলগত সম্পর্কের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টে খালাস পাওয়ায় নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। আগামী নির্বাচন যখনই হোক, তাতে প্রার্থী হতে পারবেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২০১৮ সালে ঢাকার জজ আদালত চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত কর্মকর্তা ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমির বরখাস্ত আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর আজমি বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আমান আজমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হিসেবে সব সুযোগ সুবিধা পাবেন। ব্রিগেডিয়ার আজমিকে ২০০৯ সালে শেখ হাসিনা সরকারের সময় তার পদ থেকে বরখাস্ত করা হয়। এতে তিনি সেনাবাহিনীতে কর্মরত থাকার সময়ের সব বেনিফিট ও সুবিধা থেকে বঞ্চিত হন। অন্যদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এ প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশ নিতে হবে। যারা ভোটার তারা তো অংশ নেবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদের নিয়োজিত করুন। শুক্রবার ২৭ ডিসেম্বর ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টাইগ্রেসদের অধিনায়কত্ব করবেন সুমাইয়া আক্তার। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর এ দল ঘোষণা করা হয়। দলের নেতৃত্ব দেবেন সুমাইয়া আক্তার। তার নেতৃত্বেই সম্প্রতি এশিয়া কাপে রানার্স আপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। দুপুরের সংবাদে এসটি বাংলা টিভির বাংলা জনপদের শীর্ষ সংবাদে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি তানজানা রহমান। আল্লাহ হাফেজ।